ভয়েস চেঞ্জ ক্লাস 7 থেকে 12 এখানে যে ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করতে চলেছি যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। বেসিক্যালি বলে দিয়েছি 7 থেকে 12 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করবো তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ভয়েস চেঞ্জ শিখে যাবে। দেখো, তুমি হাজার নিয়ম মুখস্থ করবে, কিন্তু মুখস্থ করলেই যে তুমি ভয়েস চেঞ্জ পারবে কিন্তু মোটেই না। যদি তোমাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় জলের মতো স্পিডে, মাইক্রো সেকেন্ডে যদি ভয়েস চেঞ্জ করতে হয়, তোমাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর সেটা মাসে একবার দুবার, সপ্তাহে একবার দুবার হলে হবে না। প্রত্যেক দিন নিয়ম করে আধ ঘন্টা 15 মিনিট প্র্যাকটিস করো, 10টা 5টা করে, দেখবে তুমি স্পিডে করতে পারবে। তো সেই কাজটাই আমি হাতে নিয়েছি এবং আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন যেন আমার সাথে স্পিডে গ্রামারে পরিবর্তন, গ্রামার প্র্যাকটিস করতে পারে। তো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, দ্য গার্ল উইল অ্যাসিস্ট মি। মেয়েটি আমাকে সাহায্য করবে। গার্ল সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, অ্যাসিস্ট মেন ভার্ব, মি অবজেক্ট। তাহলে মিটা সামনে চলে আসছে। এটা কোন টেন্সে আছে? এটা সিম্পল ফিউচার টেন্সে আছে। মিটা সামনে এলে হবে আই। এখানে উইল আছে, তোমরা উইলও বসতে পারো, আর আয়ের জন্য স্যাল বসে, স্যালও বসতে পারো। আই স্যাল বি বসে। তারপর মেন ভার্বে V3 অ্যাসিস্টেড, ASS IS TED। I shall be assisted by the girl, GIRL, stop. I shall be assisted by the girl, আমি মেয়েটার দ্বারা আমাকে সাহায্য করা হবে। ওকে, নেক্সট, নাম্বার 2, was the fisherman catching fishes। এই যে ওয়াজটা এখানে অক্সিলারি ভার্ব, ফিশারম্যানটা সাবজেক্ট, ক্যাচিংটা মেন ভার্ব, ফিশেসটা অবজেক্ট। ঠিক আছে? তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে বুঝলাম কী করে? এই যে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এখানে অবজেক্ট কোনটা? ফিশেসটা অবজেক্ট, ফিশেসটা প্লুরালে আছে। তো এখন নতুন গ্রামার কী বলছে জানো তো? ফিশ থেকে আর ফিশেস হয় না, ফিশ থেকে ফিশই বসে যায়। ওকে, তো এখানে যেহেতু ফিশেস দেওয়া আছে, সুতরাং তোমরা ফিশেস করবে। আর ফিশেস তো প্লুরাল, ফিশেসের পর ওয়ার বসে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ওয়ারটা সামনে চলে আসবে। ওয়ার ফিশেস, FISHES, ওয়ার ফিশেস। যেহেতু ING আছে তাহলে বিইং বসবে। ওয়ার ফিশেস বিইং কট, CAUGHT, কট। ওয়ার ফিশেস বিইং কট বাই দ্য ফিশারম্যান, FISHERMAN, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়ার বসে গেল, ফিশেস বসছে, বিইং কট বাই দ্য ফিশারম্যান। বিইং কেন বসছে? কারণ ING আছে তাই বিইং বসছে। নাম্বার 3, রোনাল্ডো হ্যাড শুট দ্য বল। রোনাল্ডো সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, শুট মেন ভার্ব, দ্য বল অবজেক্ট। এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? হ্যাড আছে, V3 আছে, কিছুই ব্যাপার নয়। তাহলে অবজেক্ট কোনটা? দ্য বলটা। তাহলে দ্য বলটা সামনে চলে আসছে, দ্য বল। তারপর বলের পর হ্যাড বসবে, হ্যাড থাকলে বিন বসে, দ্য বল হ্যাড বিন। তারপর শুটের V3, ওটা তো V3তেই দিয়ে আছে, শুট শট শট, এটা উচ্চারণটা শট। দ্য বল হ্যাড বিন শট বাই রোনাল্ডো, স্টপ। তাহলে কি হলো কেসটা? দ্য বল হ্যাড বিন শট বাই রোনাল্ডো। নেক্সট, নাম্বার 4, ধোনি ওন দ্য ট্রফি। ধোনি সাবজেক্ট, ওন মেন ভার্ব, দ্য ট্রফি অবজেক্ট। এটা যে সিম্পল পাস্ট টেন্সে আছে, অবজেক্ট কোনটা? দ্য ট্রফিটা অবজেক্ট। তাহলে এটা সামনে চলে আসবে, সামনে চলে হবে দ্য ট্রফি, TROPHY, দ্য ট্রফি। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এবং একটা সিঙ্গুলার ঘটনা, তাই ট্রফির পরে ওয়াজ বসাচ্ছে এবং V3 ওন। দ্য ট্রফি ওয়াজ ওন বাই ধোনি। ধোনির দ্বারা ট্রফিটি জেতা হয়েছে, তারপরে জিতেছে কে? ধোনি জিতেছে। নেক্সট, নাম্বার 5, দ্য টিচার হ্যাজ ডিকটেটেড দ্য পোয়েম। দ্য টিচার সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, ডিকটেটেড মেন ভার্ব, পোয়েমটা অবজেক্ট। তাহলে অবজেক্ট এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? হ্যাজ আছে, V3 আছে। অবজেক্ট কোনটা? দ্য পোয়েম। দ্য পোয়েমটা নিয়ে চলে আসছে সামনে। দ্য পোয়েম যেহেতু কবিতা একটা,
তাই হ্যাজ বসছে, আর হ্যাজ বসলেই প্যাসিভ ভয়েসে বিন বসবে, আর বিন বসার পর V3 ডিকটেটেড, DICTATED ডিকটেটেড বাই BY বাই দ্য TH দ্য টিচার TEACHER স্টপ। তাহলে দ্য পোয়েম হ্যাজ বিন ডিকটেটেড বাই দ্য টিচার। নেক্সট 6, লক দ্য ডোর। লকটা ভার্ব, দ্য ডোরটা অবজেক্ট। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে আর অবজেক্ট আছে, তার মানে লেট দিয়ে ন্যারেশন হয়ে যাবে, এটা লেট দিয়ে ভয়েস হয়ে যাবে। লেট দ্য ডোর, লেট দ্য ডোর DOOR লেট দ্য ডোর বি লকড, LOCKED, লেট দ্য ডোর বি লকড। নাম্বার 7, দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল। দ্য ম্যান সাবজেক্ট, রিজেক্টেড ভার্ব, আওয়ার প্রপোজাল অবজেক্ট। তাহলে অবজেক্টটা সামনে চলে আসবে, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে আওয়ার প্রপোজাল আমাদের প্রস্তাব, PROPOSAL আওয়ার প্রপোজাল, যেহেতু প্রপোজাল প্রস্তাব একটা তাই ওয়াজ বসছে। দ্য আওয়ার প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বসবে, V3 রিজেক্টেডই হবে, REJECTED রিজেক্টেড বাই দ্য TH দ্য ম্যান MAN স্টপ। আওয়ার প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বাই দ্য ম্যান। নেক্সট নাম্বার 8, ক্যান ইউ ক্র্যাক এ নাট। ক্যানটা অক্সিলারি, ইউটা সাবজেক্ট, ক্র্যাকটা মেন ভার্ব, এ নাটটা অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ক্যান দিয়ে মানে মডাল দিয়ে ভয়েস হচ্ছে, তাহলে এ নাট অবজেক্ট, তাহলে এ নাটের পরে ক্যান বসবে, তাহলে ক্যানটা সামনেই বসে যাক যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্যান এ নাট, তারপরে বি বসবে, ক্যান এ নাট বি ক্র্যাকড, CRACKED, ক্যান এ নাট বি ক্র্যাকড বাই ইউ। তোমার দ্বারা কি একটি নাট ভাঙা হয়? ক্যান এ নাট বি ক্র্যাকড বাই ইউ। লাস্ট আর দুটো আছে। নাম্বার 9, হোয়াট ডিড হি উইটনেস। জিজ্ঞাসা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং কমেন্ট বক্সে উত্তরটা কমেন্ট করবে, ওকে। অ্যান্ড লাস্ট নাম্বার 10, লক্ষ্মী ওর আর ডাটি শাড়ি। এটাও তোমরা হোমওয়ার্ক করবে এবং কমেন্ট বক্সে আনসারটা কমেন্ট করবে।